আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দেওয়ার লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবার আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করে। আমার এই চ্যানেলে এনভায়রনমেন্টাল বিষয়ে সকল ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে। এখন শেয়ার করব বুয়েটের এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট ও ইন্ডিয়ার যৌথভাবে অনলাইন ভিত্তিক একটি স্লাজ ম্যানেজমেন্ট গাইডলাইনের উপরে একটা ট্রেনিং। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখান থেকে কিছু বিষয় আপনার কাজে লাগবে, যা আপনার কর্মক্ষেত্রে, ইটিবি অপারেশনের ক্ষেত্রে, বায়ার ফেস করতে, যা আপনি অনেক কিছু কাজে লাগাতে পারবেন। যেহেতু স্লাজ নিয়ে প্রচুর কি বলে হচ্ছে যে মাথা ব্যথা, এবং হচ্ছে এই মাথা ব্যথার একটা বড় সমাধান হচ্ছে যে এই স্লাজটা ইটিপির ভিতরেই থাকে। তো আমরা যদি সামহাও যদি স্লাজ জেনারেশন কমাতে পারি এবং হচ্ছে পলিউটেন্স কমাতে পারি প্রোডাকশনে, দ্যাট প্রবাবলি উইল হেল্প হচ্ছে যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট পিপল হু আর বেসিক্যালি রিয়েলি পাসিং এ ভেরি ডিফিকাল্ট টাইম। নেক্সট প্লিজ। একটা জিনিস কি বলে হচ্ছে যে মেইন যেটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে যে এমআরএসএল যত লেস হ্যাজার্ডাস কেমিক্যাল ইউজ করা যায়, এবং জেডিএস এর লিস্ট আছে, বিভিন্ন ব্র্যান্ডের লিস্ট আছে যে কোনগুলো হচ্ছে মানে সেফ ক্যাটাগরিতে, গ্রিন ক্যাটাগরিতে, গ্রিন কেমিস্ট্রিতে, সেখান থেকে জানা। আপনার নো ইউর র মেটেরিয়াল, ডাইস কেমিক্যাল, এবং এটি র মেটেরিয়ালস ইন দ্য সেন্স হচ্ছে টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবার হচ্ছে যে আপনি যদি সিনথেটিক ফাইবার প্রোডাকশনের সময় অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের মেটাল ইউজ করা হয়, লুব্রিকেন্ট ইউজ করা হয়। আবার একই সাথে হচ্ছে আপনি যখন এগ্রিকালচার বেসড হচ্ছে ফাইবার, ফর এক্সাম্পল কটন অথবা উল অথবা হচ্ছে সিল্ক, সেই ক্ষেত্রে হচ্ছে যে মাটির কোয়ালিটি বা পানির কোয়ালিটির উপর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে কটন বা ফাইবারগুলোর মধ্যে হচ্ছে যে মেটাল রেসিডিউ বা কেমিক্যাল রেসিডিউ থাকবে কিনা। So that is also important. Sometimes হচ্ছে যে that comes from the sources of the fiber itself rather than the হচ্ছে chemical. Ultimately ডাইস কেমিক্যাল রিডিউস করা যায় কিনা, আর প্রসেস অ্যাপ্রোচ, নিউ টেকনোলজি, অবশ্যই নিউ টেকনোলজি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা। লেসে হচ্ছে প্রসেসের ক্ষেত্রে, নিউ টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কি বলে ওয়াটার ছাড়া স্প্রে ফর্মে, ফোম ফর্মে, অনেক ফর্মে করতে পারেন। প্রসেস অ্যাপ্রোচ আপনি যদি নাম্বার অফ কি বলে প্রসেস কমায় ফেলতে পারেন, অথবা হচ্ছে যে আপনি যদি ইনঅর্গানিক লোড মানে হচ্ছে সল্ট বা এই টাইপের লোডগুলো যদি কমাতে পারেন, দ্যাট কুড অলসো হচ্ছে যে হ্যাজার্ডাস লোড কমাতে পারে আর কি। নেক্সট প্লিজ। সাবস্টিটিউশন অফ ডাইস এন্ড কেমিক্যালস নিয়ে কথা বলার আগে হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে মোস্ট অফ দা স্পেশালি আপনারা দেখছেন যে ডাইসের ক্ষেত্রে, কেমিক্যালের ডাইসের ক্ষেত্রে পসিবল হচ্ছে যে হাই ফিক্সেশন ডাইস যদি ব্যবহার করা যায়। প্রচুর পরিমাণে রিঅ্যাক্টিভ ডাই আমরা ব্যবহার করি। রিঅ্যাক্টিভ ডাইয়ের ফিক্সেশন কম্পারেটিভলি যদিও বলা হচ্ছে যে 80 to 90%, কিন্তু প্র্যাকটিক্যালি 60 থেকে 70%-এর বেশি পাওয়া যায় না। তো দেখা যায় অথবা হচ্ছে যে ইন জেনারেলি হয়তো একটা দুইটা ব্যাচে খুব ভালো আসে, বাট ওভারঅল হচ্ছে 60 থেকে 70% ফিক্সেশন পাওয়া যায় না। এবং এই ফিক্সেশন না পাওয়ার একটা বড় প্রবলেম হচ্ছে যে তার মানে 30 থেকে 40% হচ্ছে যে আমার কেমিক্যাল ডাইস স্পেশালি ওয়েস্ট হচ্ছে। এবং সো দিস ইজ এ ওয়েস্ট অফ মানি ইন এ সেন্স, বাট অলসো মেইন প্রবলেম হচ্ছে যে এটাকে আবার আমার ট্রিট করতে হচ্ছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। সো যত বেশি আসলে ট্রিট করতে হবে আমার আলটিমেটলি কস্ট এবং হচ্ছে যে এফেক্টিভনেস কত কমবে, কস্ট বাড়বে, এফেক্টিভনেস কমবে। মাল্টি ফাংশনাল কেমিক্যাল যত পারো কি বলে হচ্ছে ইউজ করার জন্য, নাম্বার অফ কেমিক্যাল কমায় মাল্টি ফাংশনাল কেমিক্যাল যত বেশি বাড়ানো যায়। পারঅক্সাইড ব্লিচ বেশিরভাগই হয়, বা কিছু কিছু ক্ষেত্রে গার্মেন্ট ওয়াশিং ক্ষেত্রে ক্লোরিন ব্লিচে হচ্ছে বিকজ অফ দ্য এফেক্ট। সেক্ষেত্রে অন্য কোনো কেমিক্যাল ইউজ করা যায় কিনা। নিটিং উইভিং অয়েল, আমরা আসলে লুব্রিকেন্ট গুলো ইউজ করি সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে স্পেশালি, বা হচ্ছে যে ওভেনের ন্যাচারাল ফাইবার ক্ষেত্রেও, সেই ক্ষেত্রেও প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে লুব্রিকেন্ট গুলোতেও কিন্তু আসলে হেভি মেটাল থাকতে পারে। এইসব ক্ষেত্রে হচ্ছে আমি সাজেস্ট করবো হচ্ছে আইএসসি, অফকোর্স দেয়ার আর লটস অফ অর্গানাইজেশন, বাট ইন্টারন্যাশনাল সাস্টেনেবল কেমিস্ট্রি ফর কোলাবোরেটিভ সেন্টার, ইট ইজ অলসো হচ্ছে যে জার্মান and the European Union is also main part of it. They are basically trying to make a database for green chemistry, এবং হচ্ছে যে এইসব ক্ষেত্রে তারা নতুন নতুন হচ্ছে ইনোভেশন হাব তৈরি করার চেষ্টা করছে। সো ফিল ফ্রি টু হচ্ছে লুক ইনটু দ্যাট ISC 3. নেক্সট প্লিজ। Ultimately, but any substitution of chemical is difficult.
বিকজ হচ্ছে যে ট্রায়াল এন্ড এরর ব্যাপার আছে, কস্টের ব্যাপার আছে, এবং হচ্ছে যে শেলফ লাইফের ব্যাপার আছে, এবং সামটাইমস হচ্ছে যে ফাস্টনেসও ইয়ে করতে পারে, পারফরমেন্স হচ্ছে এফেক্ট করতে পারে। আর অনেক ক্ষেত্রে হচ্ছে যে স্টাবলিশ প্রসিডিউর থেকে আসলে হচ্ছে যে অনেকেই মুভ করতে চায় না। দ্যাট ইজ অলসো হচ্ছে যে বাট আমি বিশ্বাস করি হচ্ছে যে আমাদের যে এতগুলো টেক্সটাইল ফ্যাক্টরি আছে, ডাইং ফ্যাক্টরি আছে, প্রোডাকশনে অনেক লোকজন আছে, তাদের কিন্তু একটা বিশাল একটা ইনস্টিটিউশনাল মেমোরি আছে। সেই মজার ব্যাপার হচ্ছে ইনস্টিটিউশনাল মেমোরি বলেন হচ্ছে বা প্রসেস মেমোরি বলেন, এই প্রসেস মেমোরিগুলোর আসলে কোনো হচ্ছে যে ডাটাবেস নাই, অথবা হচ্ছে এক ফ্যাক্টরি আসলে কি চেঞ্জ করে পারফরমেন্স পাচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে জানে, বাট ওভারঅল কি বলে হচ্ছে যে ম্যাস পিপলের জন্য হচ্ছে জানার কোনো উপায় নেই। তো এটার একটা বড় উপায় হচ্ছে যে এই মেমোরিতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে যদি হচ্ছে কি বলে হচ্ছে যে রিটেন ফর্মে কোনোভাবে আনা যায়। নেক্সট প্লিজ। আলটিমেটলি আমি এই এই আপনারা তো এই ম্যাটেরিয়ালটা পাবেনই আর কি। হেভি মেটালস গুলো যেটা হচ্ছে যে স্লাজ ক্লাসিফিকেশন করার জন্য মেজর একটা ক্রাইটেরিয়া বা থ্রেশহোল্ড, এটা কোথা থেকে আসতে পারে এটার একটা আইডেন্টিফিকেশন আমি লিস্ট দিয়ে দিয়েছি। এটা নিয়ে আসলে খুব বেশি ডিসকাস করার কিছু না। যেমন এন্টিমনি, এন্টিমনি কিন্তু হচ্ছে যে আপনার মনে করতে কস্টিক সোডা থেকে আসতে পারে, কারণ কস্টিক সোডা কিন্তু আসলে হচ্ছে যে মার্কারি সেল প্রসেসে আসে। সো মার্কারি সেল প্রসেসে এন্টিমনি থাকতে পারে, দ্যাট বেসিক্যালি ক্যান কাম ইনটু দ্যাট অ্যাজ ওয়েল। সো অনেক সময় রেসিডিউ আসে ফাইবার থেকে, নট নেসেসারিলি হচ্ছে যে কেমিক্যাল থাকে, কারণ হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়। যেমন ফর এক্সাম্পল ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম কিন্তু পিগমেন্ট, এবং ক্যাডমিয়াম কিন্তু ভেরি হাইলি টক্সিক হেভি মেটাল, এবং হচ্ছে যে রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ডাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যাটালিস্ট প্রসেসের সময়। আবার মজার ব্যাপার হচ্ছে যে যত ইউজুয়ালি যত মানে হাই কস্ট ডাই হয় ইউজুয়ালি প্রোডাকশন প্রসেসে, তারা হচ্ছে যে এই ক্যাটালিস্টগুলোর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়। সো অনেক সময় আমরা হচ্ছে যে চিপ যখন ডাইজ ইউজ করি বা ডাইজ ইউজ করি, তখন কিন্তু আসলে আমরা মানে নিজের অজান্তেই হচ্ছে যে এই টক্সিক মেটালগুলো নিজের